আজ বানাবো মাছের কালিয়া। তার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি একটা টমেটো 4 টুকরো করে কাটা, 2টো কাঁচা লঙ্কা, অল্প কাজু কিশমিশ আর একটা পেঁয়াজ কোচানো। এটা আমি পেস্ট করব। আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে সাদা তেলে মাছ ভাজবো। আর একটা মাছ দেওয়া হয়েছে। আর লাগবে কিছু বাটা মশলা, যেগুলো বানানো ছিল, নয়তো আবার বেটে নিতাম। আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা। এবার বাটনাটা হলে তোমাদের দেখাচ্ছি। সাদা তেলে মাছগুলো হালকা ভেজে নিয়ে এবার মিশিয়ে দেবো কিছু ফোড়ন। ওই বাকি তেলটুকুতে দেবো তেজপাতা, শাহজিরে, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4-5টা লবঙ্গ, একটু জায়ফল গুঁড়ো আর একটা কিছুটা জয়িত্রীর এই রকম এইটুকু অংশ। আর এইগুলো মেশানোর পর আমি তোমাদের দেখাবো। ফোড়ন দেওয়ার সাথে সাথে সামান্য নেড়ে ছেড়েই অল্প সামান্য, মানে এই 1/2 চামচ মতো রসুন কুচি এই তেলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার যে বাটনাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে সম্পূর্ণ মিশিয়ে দেবো। আর তারপরে শুরু হবে নাড়া, যতক্ষণ না তেলটা আলাদা হয়ে আসে। আর এইভাবে মিশিয়ে দিলাম। এই এক হাতে করতে এত অসুবিধা হয়, তোমাদেরও দেখতে অসুবিধা হয়, তার জন্য সত্যি আমি দুঃখিত। আর এইভাবে মিশিয়ে দিই। এবার এটা অল্প জল দিয়ে খানিকটা নাড়ব। প্রায় মিনিট 5 কম আছে ঢাকা দিয়ে রাখবার পর দেখো মশলাটা প্রায় শুকিয়ে এসছে। এবার আমি গ্যাসটা বাড়িয়েছি, বাড়িয়ে একটু নেড়ে নিয়ে আবার গ্যাসটাকে কমিয়ে মিশিয়ে দেবো কিছু মশলা। তারপর তোমাদের দেখাবো। মিশিয়েছি 1/2 চামচ মতো আদা বাটা, সিকি চামচেরও কম লঙ্কা বাটা, আর আমার মশলার চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। এবার এই সব মশলাটাকে নাড়িয়ে নিয়ে আমি এটার মধ্যে দেব অল্প জল আর গ্যাসটা বাড়াবো। তারপর তোমাদের জলটা মিশিয়ে তোমাদের দেখাবো। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে রেখে অল্প জল মিশিয়ে মশলাগুলো মোটামুটি মাখিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। আর তারপরে আমি অনবরত এটাকে নাড়াবো। তারপরে খানিকটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর তোমাদের দেখাবো। সবাই বলে যে কম আছে টক দইটা রাখতে, যাতে ওটা না ছেড়ে যায়, কিন্তু আমার কোনো সমস্যা হয় না, হয়তো জল দিই বলেই, তাই এইভাবেই নাড়িয়ে নিলাম। দেখো এতে মোটেই ছেড়ে গেল না দইটা, বরং বেশ ভালো গ্রেভিটা মাখা মাখা হলো। এবার এইভাবেই খানিকটা নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটাকে একদম কমিয়ে রেখে দেবো আরও 2-3 মিনিট। তারপর তোমাদের দেখাবো। প্রায় 3 মিনিট আমি একদম কম আছে মশলাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখো মশলাটা প্রায় পুরোই শুকিয়ে এসছে। এবার এতে এই মিক্সি ধোয়া জলটা প্রথমে মেশাবো, মিশিয়ে একটু নাড়িয়ে বাকি যেটুকু প্রয়োজন মতো জল আছে সেটা মিশিয়ে দেবো। আর তারপর নুন দেব। এবার এই যে এই অবস্থাতে মিশিয়ে নিলাম, তাতে মশলাগুলো দানা দানা থাকবে না, অল্প জল দিয়ে প্রথমে করলে। এইভাবে মাখিয়ে নেওয়ার পর এতে আমি প্রয়োজন মতো জল দেব। আর তারপর ফুটলে নুন মিষ্টি মিশিয়ে মাছগুলো ছাড়বো। আর তারপর তোমাদের দেখাবো। এই মোটামুটি এইটুকু জল দিলাম, এতেই হয়ে যাবে। ঝোলটা পুরোপুরি ফুটে এসছে। তার মধ্যে মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং 1/2 চামচ মতো চিনি। এইবার আমি এর মধ্যে পুরো মাছগুলো ঢেলে দেব। আর ঢেলে আবার খানিকটা মাখিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকা দিয়ে রাখবার আগে এর মধ্যে দেব কিছুটা অল্প সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর একটু কাসুরি মেথি। তারপর তোমাদের দেখাবো। মিশিয়েছি সামান্য পরিমাণ কাসুরি মেথি, সামান্য মরিচ গুঁড়ো আর 1 চামচ ঘি, আর 4টে গোটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। মিনিট 2 এইভাবে রেখেছিলাম। এবার আমি গ্যাস বন্ধ করব এবং ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পাত্রে নামিয়ে তোমাদের দেখাবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবার পর এই পাত্রে মাছের কালিয়াটা নামিয়ে নিয়ে এই রকম দেখতে হয়েছে।
আর এই পদ্ধতিতে তোমরা মাছের কালিয়া বানিয়ে দেখতে পারো। আমাদের তো প্রত্যেকেরই এক একজনের এক এক রকমের পদ্ধতি, আমার পদ্ধতিটা এরকম। যদি তোমাদের খেয়ে ভালো লাগে তো আমারও খুব ভালো লাগবে।